কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত ফজর আলী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এড়িয়ে যেতে মামলাটি প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ভুক্তভোগী। আর ধর্ষণ ও ভিডিও ছড়ানোর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এলাকাবাসী। ঘটনাটি বৃহস্পতিবারের হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে শনিবার, যা উঠে আসে গণমাধ্যমেও। এরপরই দেখা দেয় নানা প্রতিক্রিয়া। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীও। রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত ফজর আলীকে। স্থানীয়দের কাছে সেদিন মারধরের শিকার হয়ে পালিয়ে যান তিনি। এছাড়া ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার মামলায় কুমিল্লার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় আরও ৪ জনকে। পুলিশ বলছে, তদন্ত উঠে আসছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমাদের মুরাদনগর থানা পুলিশ ওই আসামিকে অ্যারেস্ট করার জন্য অভিযান পরিচালনা করে এবং ভোর ৫টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। তদন্তের পর্যায়ে যদি জানা যায় ঘটনার অন্য কোনো মোটিভ আছে কিনা, এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, আমরা সবাইকে আইনের আওতায় আনব। এমন ঘটনার সাথে যেই জড়িত থাকুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এলাকাবাসী। আইনের প্রক্রিয়াভাবে চলবে এবং আমি মনে করি যেই অপরাধী হয় না কেন তার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হওয়া উচিত। আমি চাই তার উপযুক্ত বিচার হোক, সে যেই অপরাধ করেছে অপরাধের বিচার হোক। যদিও হিন্দু মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে ধর্ষণ মামলাটি প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ভুক্তভোগী। বিচার পাওয়ার জন্য বলছিলাম, পরে আমার হাজবেন্ডে ফোন দিছে। হাজবেন্ডে ফোন দিয়ে কয় যা হয়েছে হইয়া গেছে, এটা তার বাড়াবাড়ি করিস না, আমার তো জীবত আছে। আমি শুধু দেশটা শান্তি চাই, আর কিছু চাই না। মামলায় বলা হয় 2 সপ্তাহ আগে স্বামীর বাসা থেকে মুরাদনগরে বাবার বাড়িতে যান ওই নারী। গত বৃহস্পতিবার রাতে কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে ফজর আলী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।